আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা যারা নবম, দশম এবং এসএসসি পরীক্ষার্থী, তাদের জন্য হায়ার ম্যাথের ত্রিকোণমিতির সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আমি উপস্থিত হয়েছি, আবুল হাশিম স্যার। ত্রিকোণমিতির যে প্রশ্নগুলো সংক্ষিপ্ত আকারে আসে, সেই প্রশ্নগুলোর মধ্যে অন্যতম একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন লিখে রেখেছি। দেখো, tan 11π/4 এর মান নির্ণয় করো। আমরা এই মানগুলো নির্ণয় করার সময় দুটো জিনিস খেয়াল করব। কোয়াড্রেন্টের হিসাব খেয়াল করব, আর একটা সূত্র আছে তোমরা জানো, n গুণন π/2 ± θ। এই সূত্রের মাধ্যমে আমরা মূলত অঙ্কটা করব। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি ইকুয়াল টু tan অফ এই যে 11π/4, এই 11π/4কে যদি আমরা ভাঙাই তাহলে আমরা লিখতে পারি 3π - π/4। আমরা থিটাটাকে আগে আইডেন্টিফাই করে নেব। এখানে থিটা হলো π/4। আমরা থিটা যদি π/4 চিন্তা করি, তাহলে এমন কিছুর সাথে লসাগু করব যাতে আমাদের 11π/4টা মিলে যায়। এখানে দেখো 3 4 12, 12 পাই থেকে যদি আমরা একটা পাই বাদ দিই তাহলে আমরা পাই 11π/4। এখন হিসাব করব আমরা এখানে n এর মান যেহেতু যদি জোড় হয় তাহলে মানের কোনো পরিবর্তন হয় না, কিন্তু n এর মান বিজোড় হলে মানের পরিবর্তন হয়। এখানে n এর মান জোড়, যেহেতু 3 পাই, তার মানে এখানে হলো 6π/2, 6π/2। তাহলে যেহেতু 6π/2 জোড়, সুতরাং আমরা tan রাখবো আর π/4 লিখব। আর কোয়াড্রেন্ট হিসাব করব আমরা। 3π কোন জায়গায় আছে দেখো, আমরা যদি কোয়াড্রেন্ট হিসাব করি তাহলে এইটা হলো 1 পাই, এই 2 পাই, ঘড়ি কাটার বিপরীত দিকে অবভিয়াসলি আমরা হিসাব করব। আর এইটা হলো 3 পাই। আর 3 পাই থেকে কোনো একটা কোণ বাদ, π/4 বাদ, তার মানে থিটা কোণটা যদি বাদ দিই তাহলে আমাদের সেকেন্ড কোয়াড্রেন্ট আসবে। সেকেন্ড কোয়াড্রেন্টে tan এর মান নেগেটিভ, সুতরাং আমরা এখানে একটা মাইনাস চিহ্ন ইউজ করব। আর tan π/4 এর মান তোমরা জানো 1, সুতরাং অঙ্কটার অ্যান্সার হবে -1। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার ফেসবুক পেজ ফলো করো আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।